ভিউয়ার্স এই যে লক্ষ্য করতে পারছেন ভুট্টা গাছটা এই যে দেখেন পোকা খেয়ে মানে কি করে রাখছে এই যে দেখেন এখানে কিন্তু পায়খানা করে রাখছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা জানবো যে ভুট্টার গাছের গোড়া পোকা ছিদ্র করে দিচ্ছে বা পোকা মানে কেটে দিচ্ছে। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন বা কিভাবে এই পোকাটা দমন করতে পারেন? তো ভুট্টার গাছে কিন্তু বর্তমান ভুট্টার কলা চলে আসতেছে, বর্তমান ভুট্টার মোচা বের হয়েছে আর কি, মানে মোচা বের হওয়ার সময়। তো এই সময় কিন্তু গাছগুলো অনেক বড় হয়ে গেছে। তো এই ক্ষেত্রে যে সমস্যাটা আর কি সেটা হচ্ছে এই সময় কিন্তু স্প্রে করা খুবই কঠিন। তো এই ক্ষেত্রে আপনাদের যা করতে হবে বা এই যে দেখেন গাছটার অবস্থাটা এরকম যদি পোকা কেটে দেয় তো আপনারা কীভাবে দমন করবেন? যেহেতু গাছ এখন অনেক বড়, তো এখন কিন্তু ভুট্টা ক্ষেতে প্রবেশ করাটা অনেকটা কঠিন হয়ে গেছে। তার কারণ হচ্ছে এই সময় যদি আপনারা জারকিন নিয়ে আপনার ভুট্টা ক্ষেতে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনার ক্ষেতে দেখবেন যে আপনার ঢোকার মতো পজিশন থাকবে না বা দেখবেন যে অনেক গাছ আপনার ভেঙে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, দেখবেন যে যেই গাছগুলোতে আপনার যেই জমিটাতে এরকম অবস্থা হচ্ছে সেই গাছের গোড়ায় কিন্তু বিশেষ করে বর্তমান গাছের গোড়াটাতে এরকম সমস্যা দেখা যাচ্ছে। মানে গাছের গোড়া দেখবেন যে এইরকম পাতাগুলো পচে পচে যাচ্ছে। তো আপনারা কী করবেন, প্রথমত কাজ যেটা সেটা হচ্ছে এই পাতাগুলো খুলে নেবেন। তো এই গোড়ার পাতাগুলো কিন্তু আর কোনো প্রয়োজন নেই, এই পাতাগুলো বেকার, এগুলো রাখবেন না, এগুলো খুলে ফেলবেন। দেখবেন যে এই সময় কিন্তু এই জায়গাগুলোতে এই পাতাগুলোর কারণে এই জায়গায় পচনটা ধরে বিশেষ করে। আর এই পচন ধরার কারণে গাছটা একটু নরম হয়ে যায় এবং নরম হওয়ার সাথে সাথে দেখবেন যে পোকাটা এখানে আক্রমণ করার সাথে সাথে এখানে ওরা ছিদ্র করে। এতে করে সমস্যাটা হয় কি, এই জায়গাটা মানে রসটা যে গাছটা যে খাদ্যটা আপনার পরিবহন করবে আপনার ভুট্টার জন্য, তো সেটা কিন্তু আপনার মানে পরিবহন করতে পারে না। তার কারণ হচ্ছে এখানে ব্যাঘাত ঘটে যায় এবং এই যে ক্ষতিপূরণটা পূরণ করতে গাছটাকে অনেকটা মানে কষ্ট পেতে হয়। এতে করে গাছের যে ভুট্টার জন্য যে প্রয়োজনীয় রসটা সেটা সে পরিবহন করতে পারে না বা খাদ্যটা পরিবহন করতে পারে না। এতে করে কিন্তু এই গাছটার না ফলন আপনার অনেকটা কমে যেতে পারে। তো এর জন্য আপনারা যেটা করবেন সেটা প্রথমত কাজ, এই যে ঢোনাগুলো, এই যে খোসাগুলো আপনারা এই খোসাগুলো খুলে ফেলবেন, প্রথমত গোড়ার খোসাগুলো। এতে করে আপনার একটা লাভ হবে কি, আপনার গাছটার গোড়াটা পরিষ্কার থাকবে, পাশাপাশি রোদবালা মানে আলো বাতাস পাবে, রোদ পাবে, এতে করে মানে রোগবালা একটু কম হবে। আর যদি আপনারা দেখতেছেন যে এরকম সমস্যা হয়েছে এই সময় যেহেতু কীটনাশক প্রয়োগ করার মতো কোনো পজিশন নাই, তো আপনারা চাইলে কি করবেন, মানে দানাদার যেটা আছে, তো আপনারা যখন সার প্রয়োগ করবেন এই সারের সাথে আপনারা চাইলে দানাদারটা দিয়ে দিতে পারেন। দানাদার দিলে হবে কি, গাছটা একটু দিতে হবে দানাদার মানে সারের সাথে দানাদার দেওয়ার পর যখন আপনারা সেচ দিবেন তখন গাছটা পানিটা শুষে নেবে। তো শুষে নেওয়ার পর যখন দেখবেন যে পানি মানে গাছটা একটু দিতে হবে, তো এতে করে আপনার কি হবে, গাছের যে পোকাটা আছে পোকাটা এত সহজে আর গাছ কাটবে না এবং আপনার সব মানে জমিতে দেখবেন যে আর পোকা আর থাকবে না। তো এই ক্ষেত্রে এটাই সমাধান, যেহেতু গাছ অনেক বড় হয়ে গেছে, তো তাই আপনারা এই দানাদারটা প্রয়োগ করে দিতে পারেন, তাহলেই কিন্তু আপনার ফলাফলটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, যাদের জমিতে এরকম হয়েছে তারা অবশ্যই এই গাছ দুটি করবেন, তাহলে কিন্তু আপনারা আগে ভুট্টা গাছগুলোকে রক্ষা করতে পারবেন, পাশাপাশি আপনার ফলন বৃদ্ধি করবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।